আপনি কি গর্ভবতী? আপনার মনে কি এইসব প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে? গর্ভাবস্থায় সহবাস করলে কি বাচ্চার ক্ষতি হয়? গর্ভাবস্থায় সহবাস করলে কি গর্ভপাতের ঝুঁকি বাড়ে? কোনটা বিপজ্জনক? অনেক স্বামী স্ত্রী গর্ভাবস্থায় কিন্তু অনেক দূরে সরে যায়। আবার অনেকে এই সম্বন্ধে না জেনে সহবাস করায় কিন্তু গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা দেখার পরে সমস্ত ভয় দূর হবে এবং এখান থেকে ভালো কিছু ও আপনি জ্ঞান পাবেন। আপনার দাম্পত্য জীবন মজবুত হবে এবং অনাগত সন্তান এবং মা দুজনেই সুস্থ থাকবে। একদম শেষে থাকছে কিছু টিপস, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিপ্ট না করে। হাই, আমি অনামিকা। আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা নতুন যারা মা বাবা হচ্ছেন তাদের জন্য। ফুল ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। মাঝখান ও শেষের অংশে আছে এমন কিছু টিপস, আপনি যদি না জানেন তাহলে কিন্তু অজান্তে ক্ষতির মুখে পড়তে পারে। আমাদের সমাজে একটি ভুল ধারণা নিয়ে বেঁচে আছে। সেই ধারণাটা হচ্ছে গর্ভাবস্থায় সহবাস মানে ক্ষতিকর। এই সম্বন্ধে চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? সহবাস করা গর্ভাবস্থায় কতটা নিরাপদ? চলো জেনে নিই। গর্ভাবস্থায় সহবাস করা সাধারণত নিরাপদ। যদি ডাক্তার না নিষেধ করে থাকে তাহলে গর্ভাবস্থায় কিন্তু সহবাস করাটা একদম নিরাপদ। গর্ভাবস্থায় কোনো যদি জটিলতা না থাকে, কোনো যদি সমস্যা না থাকে, যদি গাইনোকোলজিস্ট বলে যে সহবাস করাটা নিরাপদ, তাহলে কিন্তু তোমরা গর্ভাবস্থায় সহবাস করতে পারো নিশ্চিন্তে। গর্ভাবস্থায় সহবাস করলে শিশুর কোনো ক্ষতি হয় না, বরং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আরও মজবুত হয়। তবে গর্ভাবস্থায় যদি মিলন করতেই হয়, একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবে। গর্ভাবস্থায় চিকিৎসা বিজ্ঞানীরা যে কারণে সহবাস করতে বারণ করে, সে কারণগুলো কি কি? উচ্চ রক্তচাপ, বারবার কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়া, প্যাসেন্ডা প্রেভিয়া এবং গর্ভাবস্থায় যোনিপথে দিয়ে রক্ত বের হওয়া, প্রিম্যাচিওর লেবারের ঝুঁকি, এই সবগুলো যদি দেখেন অবশ্যই নিজের সিদ্ধান্ত নয়, অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে সহবাস করার জন্য এগোবেন। গর্ভের বাচ্চা ধীরে ধীরে বাড়ার সাথে সাথে কিন্তু যে কোনো পজিশান কিন্তু নিরাপদ নয় এবং সমস্ত পজিশানে কিন্তু সহবাস করা একদম নিরাপদ নয়। গর্ভের সময় বাড়ার সাথে সাথে কিন্তু যে কোনো পজিশান কিন্তু একদমই আরামদায়ক নয়। নিরাপদ অবস্থাগুলো কোনগুলো? একপাশে শুয়ে পেটে চাপ না দিয়ে, গর্ভাবস্থায় পেটে না যে চাপ পড়ে এরকম একটা পজিশান তোমাকে বেছে নিতে হবে, যাতে পেটে কোনোভাবেই না কোনো চাপ পড়ে। গর্ভাবস্থায় রক্ত চলাচল যেন স্বাভাবিক থাকে। সহবাস করার আগে কিছু জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে। পেটে যাতেও চাপ না পড়ে, যাতে যোনিপথ দিয়ে রক্ত না যায়। মনে রাখবেন, গর্ভাবস্থা ব্যথা মানে কিন্তু সতর্ক সংকেত। পেটে চাপ একদম নয়। তৃতীয় এবং দ্বিতীয় ট্রাইমেস্টার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। পেটে চাপ পড়বে এমন কিছু করবেন না। সামান্য ব্যথা, অস্বস্তি এবং শ্বাসকষ্ট এগুলো যদি হয়, সঙ্গে সঙ্গে সহবাস করা বন্ধ করুন। সংক্রমণ গর্ভাবস্থায় কিন্তু ভয়ঙ্কর হতে পারে। সহবাসের আগে ও পরে সবসময় কিন্তু পরিষ্কার থাকার চেষ্টা করবেন। গর্ভাবস্থায় হরমোন কিন্তু বদলায়, মেজাজ কিন্তু ঠিকঠাক থাকে না, ইচ্ছা কখনো কখনো কম বেশি হয়। তাই চাপ নয়, স্ত্রীর ওপর বোঝাপড়া করে মিটিয়ে নেবেন। যদি লুকিয়ে রাখে কোনো কিছু, সেটা কিন্তু একদমই অস্বাভাবিক এবং ভয়ের কারণ হতে পারে। স্বাভাবিক কিছু লক্ষণ, এই লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সাথে সাথে সহবাস করা বন্ধ করে দেবেন। লক্ষণগুলো হলো: 1 নাম্বার, রক্তচাপ, রক্তপাত, তীব্র মাথা ব্যথা, মাথা ঘোরা, জল ভাঙার মতো অনুভূতি। যদি এই সব লক্ষণগুলো দেখেন, সাথে সাথে কিন্তু ডাক্তারের কাছে যাবেন। কোনো অবহেলা একদম করবেন না। অবস্থায় কেউ যদি সহবাস করতে চায়, অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে ঠিকঠাক নিয়মে সহবাস করার চেষ্টা করবেন। গর্ভাবস্থায় স্ত্রীর প্রতি যত্ন, ধৈর্য এবং ভালোবাসাই হচ্ছে সব থেকে পুরুষত্ব। গর্ভাবস্থা মানেই কিন্তু এটা কিন্তু রোগ নয়, ভগবানের সব থেকে বড় আশীর্বাদ। গর্ভাবস্থায় জোর করা চলবে না, সব থেকে ভালোবাসা দরকার, জ্ঞান দরকার। কোনো কিছু না জেনে ভুল করবেন না, সঠিক জিনিসটা জানুন এবং ডাক্তারের পরামর্শে পুরো প্রেগনেন্সিটা জার্নিটা চালান। গর্ভাবস্থায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর আমি যেগুলো বললাম, যে সতর্কগুলো করলাম, সেগুলো অবশ্যই মেনে চলুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাপোর্ট করবেন। যারা এখনও অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে তথ্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে প্রত্যেকটা প্রেগনেন্সি মায়েদেরকে বলছি সুস্থ থেকেও ভালো থেকেও। আশা করছি দেখা হবে নতুন একটা ইনফরমেটিভ ভিডিওতে।